ব্লগিং এর জন্য বেস্ট কয়েকটি এসইও টুলস নিয়ে আজকে কথা বলবো, যে টুলসগুলো দিয়ে আপনি যখন কাজগুলো করবেন তখন আপনার ব্লগিং এর কাজটা অনেক বেশি ইজি হয়ে যাবে। তো ব্লগিং করতে হলে কি কি টুলস প্রয়োজন হয় চলেন আমরা দেখে নেই। এক নম্বরে আছে ইয়োস্ট এসইও। ইয়োস্ট এসইও একটা প্লাগইন, এটা আমরা ওয়ার্ডপ্রেসে অর্থাৎ যখন আমরা একটা ওয়েবসাইট ওয়ার্ডপ্রেস দিয়ে করি তখন সেই ওয়ার্ডপ্রেসে প্লাগইনটা ইনস্টল করে নেই। এবং এই যে প্লাগইন, এই প্লাগইন দিয়ে আমরা কি কি কাজ করতে পারবো, একটা হচ্ছে রিয়েল টাইম কন্টেন্ট অ্যানালাইসিস। আমাদের যে কন্টেন্টগুলো আছে ওটাকে আমরা রিয়েল টাইম অ্যানালাইসিস করতে পারবো, আমাদের কন্টেন্টের রিডেবিলিটি স্কোরটা আমরা জানতে পারবো। অর্থাৎ এই যে আমরা জানি যে গুগল কি কন্টেন্টকে কিন্তু খুব বেশি প্রায়োরিটি দিয়ে থাকে। তো গুগল এমন কন্টেন্ট চাই যেটা কোয়ালিটিফুল হয় এবং রিডেবিলিটি যাতে সেটার ভালো থাকে। যদি রিডেবিলিটি কম থাকে তাহলে কিন্তু গুগল সেই কন্টেন্টটাকে খুব বেশি কোয়ালিটিফুল মনে করে না। এই কারণে এই স্কোরটা আমরা জানতে পারি ইয়োস্ট এসইও প্লাগইনের সাহায্যে, এবং আমরা এটার মধ্যে থেকে আমাদের যে এক্সএমএল সাইট ম্যাপটা আছে সেই সাইট ম্যাপটা সেট আপ করে ফেলতে পারবো খুব ইজিলি। এটা ছাড়াও আপনি সেট আপ করতে পারবেন, কিন্তু এটা দিয়ে করলে আমরা কম সময় এবং খুব সহজে এই কাজটা করে ফেলতে পারবো। এছাড়াও আমাদের যে মেটা ট্যাগ আছে অর্থাৎ মেটা ডেসক্রিপশন আছে, টাইটেল আছে, এই জিনিসগুলো আমরা এই ইয়োস্ট এসইও দিয়ে ম্যানেজ করতে পারবো। সেকেন্ড হচ্ছে সেমরাশটা লাগবে ব্লগিং এর জন্য, কারণ আমরা এই সেমরাশ দিয়ে বেশ কয়েকটা কাজ করতে পারবো। তার মধ্যে একটা হচ্ছে কিওয়ার্ড রিসার্চ, অর্থাৎ আমরা ব্লগিং এর জন্য ব্লগিং এর মেইন হাতিয়ার হচ্ছে কিওয়ার্ডস। একটা কিওয়ার্ড যদি ভালো মানের হয় দেন ওটার উপরে আমরা যখন ফার্দার কাজগুলো করি সেটা র্যাঙ্কে আসার সম্ভাবনা থাকে। তো কিওয়ার্ড রিসার্চটা খুব ইম্পর্টেন্ট, যেটা আমরা সেমরাশ দিয়ে করতে পারবো। তার সাথে সাথে কম্পিটিটর অ্যানালাইসিস করতে পারবো, আমাদের কম্পিটিটররা কিভাবে কি করছে, তারা কি কিওয়ার্ডগুলো ইউজ করছে, কি কন্টেন্ট ইউজ করছে, এই জিনিসগুলো আমরা জানতে পারবো। দেন তাদের ব্যাকলিংকটা, অর্থাৎ তাদের ব্যাকলিংক হোক বা আমরা নর্মালি যে ব্যাকলিংকটা অ্যানালাইসিস করে থাকি সেটা আমরা সেমরাশ দিয়ে করতে পারবো। এবং মোস্ট ইম্পর্টেন্টলি সাইট অডিটটা করতে পারবো, কারণ আমাদের যখন কয়েক মাস হয়ে যায়, ধরেন 2 থেকে 3 মাস হয়ে গেছে সাইট নিয়ে কাজ করছি, তারপরে একটা অডিটিং এর প্রয়োজন হয় যে আসলে আমাদের সাইটটা কেমন পারফর্ম করছে, এটার পারফরমেন্সের উপর বেস করে এটার ইমপ্রুভমেন্ট কেমন করা দরকার, ওই জিনিসগুলো আমরা এই সাইট অডিট করে কিন্তু জানতে পারি। 3 নম্বর টুলটা হচ্ছে Ahrefs। এটাও প্রায় সিমিলার সেমরাশের মতোই। এই জিনিসটা দিয়ে আমরা মোটামুটি হচ্ছে সেমরাশে যে কাজগুলো করতে পারবো Ahrefs তে গিয়েও সে একই কাজগুলো করতে পারবো, কিন্তু ডিফারেন্ট ওয়েতে। যেমন কিওয়ার্ড রিসার্চ, র্যাঙ্ক ট্র্যাকিং করতে পারবো, কন্টেন্ট অ্যানালাইসিস করতে পারবো এবং ব্যাকলিংক মনিটরিং করতে পারবো। 4 নম্বর টুলসটা হচ্ছে গুগল সার্চ কনসোল। এটা তো ব্লগিং এর জন্য মাস্ট একটা টুল, এটা অবশ্যই সেট আপ করা লাগবে। এবং এইটার সাহায্যে আমাদের ওয়েবসাইটের যে পারফরমেন্স আছে আমরা সেটা মনিটর করতে পারবো, অর্থাৎ কতজন ভিজিটর আসছে, কয়টা পেজ ভিজিট করছে, কোন কন্টেন্টটা ভালো পারফর্ম করছে, এই জিনিসগুলো আমরা জানতে পারবো। আমাদের কিওয়ার্ডগুলো কোনটা কোন র্যাঙ্কিং এ আছে, কয়টা ক্লিক পড়ছে, এই জিনিসগুলো জানতে পারবো। আমাদের ওয়েবসাইটে কেমন ইমপ্রেশন আসছে এবং কতটা ক্লিক পড়ছে, এই জিনিসগুলো আমরা সহজেই গুগল সার্চ কনসোল দিয়ে জেনে নিতে পারবো। দেন 5 নম্বর হচ্ছে মজ প্রো। আমাদের Ahrefs এবং সেমরাশের মতোই মজ প্রোটা কাজ করে, তবে একটু তো ডিফারেন্স আছে প্রত্যেকটা টুলসে। কোনোটাতে আপনি একটা সুবিধা পাবেন, পরেরটাতে আপনি অন্য একটা সুবিধা পাবেন। মজ প্রো দিয়ে আমরা কিওয়ার্ড রিসার্চ করতে পারবো, আমাদের যে র্যাঙ্ক আছে মানে কোনটা কোন পজিশনে আছে এই জিনিসগুলো আমরা ট্র্যাক করতে পারবো, আমাদের ফুল সাইটটাকে অডিট করতে পারবো এবং আমাদের ব্যাকলিংক অ্যানালাইসিস করতে পারবো। 6 নম্বরে হচ্ছে SE র্যাঙ্কিং। এই টুলটা দ্বারা আমরা কিওয়ার্ড র্যাঙ্ক ট্র্যাক করতে পারবো, অর্থাৎ আমাদের কোন কিওয়ার্ডটা কোন র্যাঙ্কে আছে আমাদের সাইটটাকে অডিট করতে পারবো, আমাদের ব্যাকলিংকগুলো মনিটরিং করতে পারবো যে কোনখান থেকে আমরা ব্যাকলিংকগুলো পেয়েছি, ওগুলো ঠিকঠাক আছে কিনা, কোয়ালিটি ভালো আছে কিনা, এই জিনিসগুলো আমরা দেখতে পারবো। আমাদের কম্পিটিটর অ্যানালাইসিস করতে পারবো এবং আমাদের ওয়েবসাইটে যে সার্চ ভিজিবিলিটি আছে সেটা আমরা এখান থেকে জানতে পারবো। দেন 7 নম্বরে হচ্ছে উবার সাজেস্ট। উবার সাজেস্ট খুব উপকারী একটা টুল। এই টুলের সাহায্যে আমরা কিওয়ার্ড রিসার্চ করতে পারবো অ্যাজ ইউজুয়াল, কম্পিটিটর অ্যানালাইসিস করতে পারবো, আমাদের বিভিন্ন কন্টেন্টের আইডিয়া আমরা খুঁজে পাবো, বিভিন্ন কিওয়ার্ডের ট্রেন্ড কেমন, কোনটা ভালো চলছে, কোনটা কম চলছে বা কোনটা সামনে চলতে পারে, এই জিনিসগুলো আমরা জানতে পারবো। এবং আমাদের যে কিওয়ার্ড আছে সেই কিওয়ার্ডের সার্চ ভলিউম আমরা জানতে পারবো যে প্রতি মাসে কতজন এই কিওয়ার্ডটা লিখে সার্চ করছে। 8 নম্বরে হচ্ছে স্ক্রিমিং ফ্রগ। এই টুলটার একটু ডিফারেন্ট কাজ। এটা হচ্ছে আমাদের যে ওয়েবসাইটের স্ট্রাকচার, সেই স্ট্রাকচারটা আমরা এখান থেকে অ্যানালাইসিস করতে পারবো এবং আপনাদের যে টেকনিক্যাল ইস্যুগুলো আছে সেই ইস্যুগুলো কিন্তু আমরা এই স্ক্রিমিং ফ্রগ দিয়ে জানতে পারবো। অর্থাৎ মেইনলি আমরা যখন ম্যানুয়াল ওয়েতে ওয়েবসাইটের অডিটের কাজটা করি সেক্ষেত্রে কিন্তু এই স্ক্রিমিং ফ্রগটা আমাদের অনেক বেশি হেল্প করে থাকে।
দেন 9 নম্বরে হচ্ছে স্পাইফু। তো নামটা দেখেই বুঝতে পারছেন যে একটু স্পাই করা লাগবে, একটু তাকঝাক করা লাগবে, এই টাইপের কিছু। তো এটা দিয়ে আমরা কম্পিটিটরস এসইও স্ট্র্যাটেজিস, অর্থাৎ আমাদের কম্পিটিটর কি কি এসইও স্ট্র্যাটেজিগুলো করছে এই জিনিসগুলো আমরা জানতে পারবো, তাদের কিওয়ার্ডগুলো নিয়ে আসতে পারবো, তারা কোত্থেকে ব্যাকলিঙ্ক করছে এই জিনিসগুলো জানতে পারবো, তাদের অ্যাড ক্যাম্পেইনগুলো দেখতে পারবো যে তারা কোন প্রোডাক্টটা বা কোন ব্লগটা দিয়ে তারা অ্যাড করছে এবং সেই অ্যাডের ক্যাম্পেইনটা কেমন হচ্ছে, তাদের ফুল এসইও স্ট্র্যাটেজিটা আমরা স্পাইফু দিয়ে জানতে পারবো। দেন 10 নম্বরে হচ্ছে গুগল ট্রেন্ডস। এই গুগল ট্রেন্ডস থেকে আমরা ট্রেন্ডিং টপিকগুলো বের করে নিয়ে আসতে পারবো এবং সার্চ কোয়েরিগুলো জানতে পারবো যে কোনটা নিয়ে কত সার্চ হচ্ছে। তো এই যে টুলগুলো হচ্ছে এই প্রত্যেকটা টুলই ব্লগিংয়ের জন্য ইম্পর্টেন্ট। তবে এখানে একটা কথা না বললেই না, যেমন এখানে আমরা কয়েকটা সিমিলার টুল দেখেছি। তো আমি কিন্তু প্রত্যেকবারই বলে থাকি যে আপনাদের কোনটা আসলে ইউজ করা উচিত, কোনটা ইউজ করা উচিত না, এরকম। তো আপনি এমন না যে এখান থেকে আপনি কোনো এমন না যে ইউজ করতে পারবো না তারপর আমি কেন দেখাচ্ছি, এরকম কিছু না। আপনি ইউজ করতে পারবেন, কিন্তু একটা জাস্ট গাইডলাইন দেওয়ার জন্য যে আমাদের এখানে দেখেন একটা হচ্ছে সেমরাশ, এইচরেফস, মস প্রো, উবার সাজেস্ট, ঠিক আছে। এই 4টা টুলস হচ্ছে একটা আরেকটার অল্টারনেটিভ। এই 4টার মধ্যে থেকে আপনারা যে কোনো একটা ইউজ করতে পারেন, অর্থাৎ যে কোনো একটা ইউজ করবেন, বাকি 3টা ইউজ করার দরকার নেই। আপনাদের মন মতো বা যেটা আপনাদের সুবিধা ওটা করবেন। ইউজড এসইও তো অবশ্যই ইউজ করতে হবে। গুগল সার্চ কনসোল ইজ মাস্ট। গুগল ট্রেন্ডটা অনেক বেশি উপকারে লাগবে। স্পাইফো লাগবে আপনার কম্পিটিটরের জন্য। স্ক্রিমিং ফ্রগ লাগবে আপনার হচ্ছে কম্পিটিটর, অর্থাৎ আমাদের যে ওয়েবসাইটের অডিটগুলো আছে সে অডিটের জন্য। আর এসি র্যাঙ্কিং এটাও মোটামুটি স্পাইফোর মতো, বা এটা আলাদা একটা টুল, আপনারা এটাও আলাদাভাবে ইউজ করতে পারেন। সো এই হচ্ছে আজকের ভিডিও। আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। সাবস্ক্রাইব করবেন এবং এই ধরনের আরো ভিডিও পেতে আমাদের যে চ্যানেলে লিংক আছে সেটাতে আপনি শেয়ার করে রাখবেন, যাতে করে বেল নোটিফিকেশন আইকনে ক্লিক করার পর ওই নোটিফিকেশনগুলো আপনারা যাতে পেয়ে যান। এবং আমাদের বিভিন্ন কোর্স রয়েছে, ফ্রি এবং পেইড কোর্স। আপনারা যদি কোনোটা নিতে চান তাহলে অবশ্যই আমাদেরকে মেসেজ করবেন। তাছাড়া ইউটিউবের ডিসক্রিপশন বক্সে আপনাদের জন্য আমি সবগুলো লিঙ্ক দিয়ে রাখবো, ওগুলো একটু চেক করে নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে এর পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।